का वो हाशमिया मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। পৃথিবীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। আমার নবী যেই সমাজে আমার নবীকে পাঠানো হয়েছে সেই সমাজের মানুষের কিছু বিশেষত্ব ছিল। দুই একটা জিনিস এগুলা অনেক চোখে পড়ার মতো। সেগুলা কি? মেইনলি আপনাদের এখানে বিভিন্ন বাড়ি আছে না, বাড়ি, অমুক বাড়ি অমুক বাড়ি সমুক বাড়ি। তৎকালীন যুগে বিভিন্ন গোত্র, এটা এই গোত্র ওইটা ওই গোত্র, গোত্রের মধ্যকার সম্পর্কগুলো একেবারে সাপে নেউলে। সাপে নেউলে মানে কেউ কাউকে সহ্য করতো না, কথায় কথায় যুদ্ধের দাগ চলে আসতো। স্বাভাবিকভাবে যুদ্ধ যখন করে, দুইটা ট্রাইব মিলে যখন যুদ্ধ করে, তো এখানে দুইটা ট্রাইব সীমাবদ্ধ, দুইটা ট্রাইবের মধ্যে জিনিসটা সীমাবদ্ধ থাকে না, এটা স্বাভাবিকভাবে বিস্তৃতি লাভ করে। তো সমস্ত ট্রাইবগুলা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এখানে ইনভলভ হয়ে যেত। কিছু ট্রাইব, আমি এই যে কথাগুলো বলে বলে যাচ্ছি, কিছু শব্দের উপর আমি জোর দেব, এটা দিয়ে আপনারা বর্তমান পরিস্থিতি বুঝতে পারবেন। কিছু ট্রাইব মাঝখানে লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা, এরা এই পাশেও না এরা ওই পাশেও না। এরা এই যুদ্ধ বিগ্রহ থেকে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে বেনিফিট নেওয়ার চেষ্টা করত। এটা কোন জাতি জানেন? ইহুদ। কারা? ইহুদ। ইভেন মদিনা শরীফের ব্যবসা বাণিজ্যও তাদের হাতে ছিল। মদিনা শরীফের মধ্যে ইহুদদের একটা বিশেষত্ব হচ্ছে, একেবারে প্রথম যুগ থেকে, তাদের শুরু থেকে আজকের দিন পর্যন্ত দুইটা জায়গায় ইহুদিদের হাত অনেক 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 গভীর, অনেক গ্রিপি, আপনি ইচ্ছে করলে টেনে বের করতে পারবেন না। তারা সংখ্যায় অনেক কম, কিন্তু তাদের মধ্যে জ্ঞান, গরিমা, বুদ্ধিওয়ালা মানুষের সংখ্যা বেশি। তাদের মধ্যে তারা সংখ্যায় অনেক কম, কিন্তু তারা এক রশিতে বাঁধা, এক রশিতে বাঁধা। তারা সংখ্যায় অনেক কম, অর্থনীতিতে তাদের বিশাল বড় একটা থাবা হাত। কেন? কারণ তারা বুঝতে পেরেছে শুরু থেকে যে এই পৃথিবীতে নিজের অস্তিত্ব যদি আপনি জানান দিতে চান, এই পৃথিবীতে আপনার অস্তিত্বের গ্রিপ যদি আপনি গভীর করতে চান, তো দুইটা জিনিস বাদে আপনি সেটা পারবেন না। কোন দুইটা জিনিস? একটা হচ্ছে জ্ঞান, আর একটা হচ্ছে অর্থনৈতিক সফলতা। আমার নবী সেটার মধ্যে আরেকটা জিনিসকে জয়েন করেছেন, সেটা কি? আখলাক। কি জিনিস? চরিত্র। এটা ইসলামের বিশেষ বিশেষত্ব। কিন্তু তাদের মধ্যে আপনি আজকের সময়কাল পর্যন্ত পৃথিবীতে যদি বিভিন্ন বিষয়ের রতি মহারথী জ্ঞানী খুঁজেন, আপনি ইহুদিদের মধ্যে কম করে হলো একটা আন্তর্জাতিক মানের ব্যক্তি পাবেন। আমেরিকা ইচ্ছে করলে ইসরায়েলের হাত ছাড়তে পারবে না। আমাদের আমেরিকাতে আসা যাওয়া আছে, স্বাভাবিকভাবে আমরা কিছু জিনিস বুঝি। আমেরিকার অর্থনীতির উপর তাদের হাত অনেক অনেক গভীর। আমেরিকা ইচ্ছে করলে বের হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই কাজটা আজকের দিনে না, একেবারে শুরুর দিন থেকে তাদের ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে আগমন করলেন, তারা তখন যেহেতু অর্থনীতিতে তারা স্বাবলম্বী, জ্ঞান গরিমাতে, পরামর্শে, সব দিক থেকে তারা অনেক প্রেস্টিজিয়াস। তারা চাচ্ছিল নেতৃত্ব যেন তাদের হাতে যায়। ঘটনাচক্রে, চারিত্রিক বৈশিষ্ট্যে এবং নেতৃত্বের যত গুণাগুণ আছে, সমস্ত গুণাগুণের দিক থেকে আমার নবীর কোনো জুড়ি ছিল না, আমার নবীর কোনো মেসাল ছিল না। আমি এখানে এক বাড়িতে, এক ভাষা, এক সংস্কৃতি, এক পরিবারের মানুষকে এক করতে পারি না।
আমার নবী বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ধর্মের মানুষকে এক করেছে। সবাই এক বাক্যে আমার নবীর নেতৃত্ব মেনে নিয়েছে। কি কারণে জানেন? আমার নবীর সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, উদারতা, এবং আমার নবী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এক চোখে দেখার যেই আজিম যে চরিত্র আমার নবীর মধ্যে ছিল, কোয়ালিটি, সেই কারণে সবাই এক বাক্যে আমার নবীকে মেনে নিয়েছে। এখান থেকে ইহুদিদের চরম শত্রুতা আমাদের ধর্মের সাথে শুরু হয়েছে। তারা মনে করেছিল ধর্মের ক্ষেত্রে তারা অসাধারণ, কিন্তু আমার নবী মদিনা শরীফে যাওয়ার কিছুদিনের মধ্যে একটা সংবিধান রচনা করেন। এটা আমার নবীর রাজনৈতিক দূরদর্শিতা। সংবিধান কারো কাছ থেকে আমাদের ভাড়া করে আনতে হবে না, কিন্তু আমরা ভাড়া করে এনেছি। কেন জানেন? দুর্ভাগ্য হচ্ছে আমাদের এখানে আমার নবীর ডাকে যারা সাড়া দিয়েছে তাদেরকে আমরা মুমিন বলি, আমার নবীর ডাকে সাড়া যারা দেন নাই তাদেরকে আমরা কাফের বলি, অস্বীকারী। এটা গালি না, অস্বীকারী। আর একটা বড় শ্রেণী তারা হাও বলে নাই, নাও বলে নাই, অথবা বাইরে থেকে হ্যাঁ বলে ভিতরে না। তাদের নাম কি? মুনাফিক। তাদের নাম মুনাফিক। পবিত্র কোরআনের শুরু দিয়ে প্রথম 2 আয়াতের মধ্যে আল্লাহ মুমিনের পরিচয় তুলে ধরেছেন। কয় আয়াত? মাত্র 2। কাফেরের পরিচয় তুলে ধরেছেন, তাও 2 আয়াত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বুঝতে পেরেছেন? কাফেরদের জন্য তাও 2 আয়াত। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, 2 আয়াত। কিন্তু মুনাফিকদের কথা যখন বলেছে আল্লাহ রাব্বুল আলামিন এই 4 আয়াতের পরে 8 আয়াত ব্যবহার করেছে। কয় আয়াত? 8 আয়াতের মধ্যে ঘুরে ঘুরে মুনাফিকের বিশেষত্বের বর্ণনা দিয়েছে। মুনাফিক হয় কেমন, এবং আবার এটার উপরে স্পেশাল একটা আয়াত নাজিল করেছে, সূরাতুল মুনাফিকুন। মুনাফিক না, কি বলেছে? কেন? এটা প্লুরাল ফর্ম, মুনাফিকের বহুবচন। মুনাফিকের বহুবচন। মুনাফিক কয় ধরনের হয়? স্বাভাবিকভাবে মুনাফিক মেইনলি 2 ধরনের হয়। আকীদার ক্ষেত্রে মুনাফিক, চরিত্রের ক্ষেত্রে মুনাফিক। Yani man of double faces in their faith, man of double faces in their character, in their character. চরিত্রের দিক থেকে, আকীদার দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আয়াতগুলো পড়ে পড়ে যান, ইন্না লিল্লাহ, আমরা ওই চরিত্র এখন ধারণ করি। মনে রাখবেন, আপনার এখানে যদি আমরা চাই না যে আর এটা যদি ভালো মানুষ, ভালো মানুষ যদি আসমান হতো না, ইসলাম এবার হতো না, বুঝে আমাদের ভিতর থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিজাম আছে, সিস্টেম আছে, সুন্নাত আছে। একটা বিষয় তো আপনারা মাথায় রাখবেন, আমার আল্লাহর দরতির মধ্যে থাকবেন, হয় আল্লাহর হুকুম মেনে নেবেন, নতুবা দুনিয়ার মধ্যে জাহান্নামের আগুনের জন্য তৈরি থাকবেন। আপনি আল্লাহর দরতির মধ্যে থেকে আপনি এখানে মদ পান করবেন, জুয়া খেলবেন, ইফটিজিং করবেন, মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন, ছোটদের সাথে ধাক্কাধাক্কি করবেন, পাওয়ার দেখাবেন। আল্লাহর দরতি তো সময়ের ব্যাপার। 1 বছর, 2 বছর, 3 বছর। আমার আল্লাহ কি করেন? ঢিল দেন, আর একটু কর, নতুবা শুধরে যা। লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ, বিন্দু পরিমাণ ছাড় দেন না আল্লাহ। আমি কবরের কথা বলছি না, এই দুনিয়াতে ভোগ করা বাদে আপনি কবরে যেতে পারবেন না। আমার ভাইয়েরা, আমরা আমার বিশেষ করে ইউথ যারা, আমরা মনে করি কি দূরে হয় যে খবরত অসুবিধা হতো না, খবরত নিধি হতে যাই না, কবরের কথা ভুলে যান। আপনি আল্লাহ, এটা আল্লাহর জমিন, এই জমিনের মধ্যে থাকতে হলে আল্লাহর কথা মেনে থাকতে হবে।
আপনি যদি আল্লাহর কথা না, তাইলে কি আমরা গুনাহ ছেড়ে দিয়ে ফেরেশতা হয়ে যাব? না, আমার আল্লাহ ফেরেশতা হতে বলেন নাই। আমার আল্লাহ ফেরেশতা হতে, যেভাবে ফেরেশতা হতে বলেন নাই, ঠিক সেভাবে শয়তান হতেও বলেন নাই। কি হতে বলেছেন? মানুষ। মানুষ কি করে? ভুল করে। কেমন ভুল? সাধারণ ভুল। সাধারণ ভুল। কিরকম সাধারণ ভুল? কিছু ভুল মানুষ করতে পারবে না। আল্লাহ রাসূলের শানে বিয়াদবি করতে পারবে না, আউলিয়ায়ে কেরামের শানে বিয়াদবি করতে পারবে না, মা বাবার শানে বিয়াদবি করতে পারবে না। বুঝতে পেরেছেন? জুলুম করতে পারবে না। কিছু ভুল যেগুলো মানুষের সাথে সংশ্লিষ্ট, সেই কাজগুলো যদি আপনি করেন তো আল্লাহ তওবা কবুল করবে না। বাকি যত ভুল আল্লাহ তওবা কবুল করবে। আল্লাহ তওবা, যত গুনাহ করেন না কেন, যত গুনাহ করেন না কেন, যদি আপনি সহি নিয়তে তওবা করেন আল্লাহ কবুল করেন। তওবা কেন দরকার হয়? গুনাহ মাফ করানোর জন্য। হ্যাঁ, গুনাহ মাফ করানোর জন্য। মনে রাখেন, যদি গুনাহ থাকে, কলবের বর্তনের মধ্যে যদি কালো কালো দাগ থাকে, মনে রাখবেন, কবর ভুলে যান, আপনি এখানে রিল্যাক্স হতে পারবেন না। যাদের সিনার ভিতরে গুনাহের দাগ থাকে, এটা তাদেরকে ডিপ্রেশনের দিকে নিয়ে যায়। এটা এক ধরনের একটা বোঝ। এই বোঝ আপনাকে মেন্টাল ডিজিজ, মানসিক অশান্তি, এবং এক পর্যায়ে সেটা আপনার কোথাও ভালো লাগবে না। আপনার কোথাও ভালো লাগবে না। পরে আপনি বলবেন বোরিং লাগছে। আপনি এদিক যাবেন সেদিক যাবেন, আপনাকে জিজ্ঞেস করলে আপনি কি বলেন? একবারে ভালো না লাগে, রুয়া হরে যাই, বুঝি না পারে কি কারণে ভালো লাগছে না জানেন? যে ব্যক্তির ভিতরে গুনাহের দাগ থাকে এবং সেখানে জুলুমের দাগ থাকে, হারামের দাগ থাকে, পেটের মধ্যে হারাম দেবেন, মানুষের সামনে এসে সুন্দর সুন্দর কথা বলবেন, পিছন থেকে আপনি কেচি দিয়ে কেটে দিবেন। এটা কি লাওয়ারিসের ভূমি? নাই। মালিকুল মুলক নাই। সবার সাথে চালাকি, কিন্তু জমিনের মধ্যে কোনো মানুষের সাথে চালাকি করতে যাবেন না। মানুষের সাথে চালাকি করবেন, ঠকে যাবেন। কেন? কারণ আমার আল্লাহ এমন চালাকি করবেন, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে, কুল কায়নাত যদি তোমার পক্ষে দাঁড়িয়ে যায়, আল্লাহর চালাকি থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। আপনারা বুঝতে পেরেছেন? মানুষের সমাজের মধ্যে ফিতনা ফাসাদ কখন ছড়িয়ে পড়ে? যখন আপনি ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে, মুখ দিয়ে আপনি যখন হারাম, অশ্লীলতা, ইফতিজিং, মদ, জুয়া এগুলোর মধ্যে আপনি নিজেকে যুক্ত রাখবেন, অটোমেটিক্যালি কবরে যাওয়ার আগে আপনার জিন্দেগি আপনার জন্য জাহান্নামে পরিণত হবে। ঘরের মধ্যে সেই আমাদের মারা শুনছেন, বোনেরা শুনছেন, আমরা বলি না আল্লাহ আমাদেরকে হায়াতে তৈয়বা নসিব করো। হায়াতে তৈয়বা এটা বনফুলের মিষ্টি না, যা আপনি গেলেন টাকা আছে কিনে নিলেন, না। হায়াতে তৈয়বার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে। সেই রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল না করেন, হায়াতে তৈয়বা আপনার ঘরের ভিতর কখনো আসবে না। হায়াতে তৈয়বা কেমনে আসে? তো বান্দা, তুমি যার যার অধিকার তাকে যদি বুঝিয়ে দাও, তোমার হায়াত হায়াতে তৈয়বা হবে। তোমার হায়াত হায়াতে। কাদেরিয়া তরিকার না আমরা লোক, সবাই কাদেরিয়া তরিকার না। আমাদের এখানে যা কাউকে যদি জিজ্ঞেস করেন কাদেরিয়া তরিকার জি, হুজুর গৌসুল আজমের জীবনী পড়ছেন কোনদিন? কনা। ওনার লিখিত কোন কিতাব পড়ছেন কোনদিন? কনা। কাদেরিয়া তরিকা কাকে বলে বুঝেন? না। কাদেরিয়া তরিকার স্তম্ভগুলা কি কি বুঝেন? না। কাদেরিয়া তরিকার সাথে নকশবন্দিয়া তরিকার মৌলিক পার্থক্য কি বুঝেন? না। কিন্তু আমরা সবাই বোধ এসকি মানুষ, সেই কারণে এই করুণ দশা, সেই কারণে এই করুণ দশা। আপনারা বুঝতে পেরেছেন? কাদেরিয়া তরিকার একটা বেস, হুজুর গৌসুল আজম ওনার একটা ছোট্ট পুস্তিকা আছে আরকানুত তাসাব্বুফ। এই কিতাবের মধ্যে উনি বলছেন তরিকতের ইনগ্রেডিয়েন্ট, মৌলিক বস্তুর তিনটার মধ্যে একটা হচ্ছে আল আদল। আল আদল মানে কি? আদল মানে হচ্ছে সুবিচার, ব্যালেন্স প্রতিষ্ঠা করা। এটা তরিকায়ে কাদেরিয়ার রুকনের মধ্যে, 3 রুকনের এক রুকন। প্রথম রুকনের মধ্যে বলা হচ্ছে হক, সিদক, আদল। এই তিনটা রুকন। এটা আমাদের বিষয় না, বিদায় ওখানে আমরা যাচ্ছি না, এটা পরবর্তী মাহফিলের জন্য। আদল বিষয়টা এমন, হুজুর আদল কি? তো আদল হচ্ছে
একটা তোমার সাথে, একটা আল্লাহর সাথে, আর একটা বান্দার সাথে। আমার সাথে কোনটা? এমন কাজ করিও না যেই কাজের মাধ্যমে তোমার উপর অশান্তি নেমে আসে, আল্লাহ নারাজ হয়ে যায়। এটা যদি আপনি করেন তাহলে আপনি আদালত প্রতিষ্ঠা করতে পারেন নাই। কিরকম? আমার চোখ এটা সারাদিন ফেসবুক দেখার জন্য বানায় না। আপনারা যে ফেসবুকের জন্য এরকম পাগল হয়ে যাচ্ছেন, 10 বছর পরে সেটা থাকবে না, আরেক নতুন ঢং শুরু হবে। আমরা আস্তে আস্তে ধ্বংসের অতল তলে তলিয়ে যাচ্ছি। প্রত্যেকদিন যুদ্ধের ময়দানে আমরা। আপনি রাষ্ট্রের শান্তির চিন্তা করছেন, আমার নিজের রাষ্ট্রে শান্তি আছে? এই রাষ্ট্রে মানুষের আসল দেশ মানুষের শরীর। আপনি আপনার এই দেশে শান্তি আসবে পরে, আগে আপনি দেখেন আপনার এই দেশে শান্তি আছে কিনা। আপনার এই দেশে শুধু পেটে ভাত দিলে শান্তি আসে না, এই দেশে শান্তির জন্য আরো কিছু কাজ করতে হয়। আপনারা বুঝতে পেরেছেন? আমরা এখন রাত দিন এক করে দিচ্ছি শুধু পেটের ভাত জোগানোর জন্য। মারা সন্তানদের জন্য পাগল হয়ে যাচ্ছে, কোচিং সেন্টার, এটা ওইটা, ভালো স্কুল, বাবাদেরকে পাগল করে দিচ্ছে মারা। বাবার ইনকাম কতটুকু, এফোর্ড করতে পারছে কিনা, নো, এটা চিন্তা নাই। বাস আপনি পাগলের মতো স্কুলে ছোটাছুটি করতেছেন। কাশ কাশ যেভাবে স্কুলের জন্য আপনি টেনশন করছেন, সেইভাবে যদি তার তরবিয়তের জন্য টেনশন করতেন, তাহলে এই দিন আমাদেরকে দেখতে হতো না। আমরা তালিমের দরজাগুলো উন্মুক্ত রেখেছি, তরবিয়তের দরজা বন্ধ করে দিয়েছি। যেই জায়গাগুলো থেকে তরবিয়ত হয়, আরেক গ্রুপকে দাঁড় করিয়ে দিয়েছি সেই জায়গাকে বেদাতের ফতোয়া বলার জন্য। তরবিয়ত কোত্থেকে হয়? আউলিয়ায়ে কেরামের মাজার থেকে। বুঝতে পেরেছেন? এটা ইউনিভার্সিটির জন্য ব্রেইন, এটা খরচ করে টাকা ইনকাম করে বাদ দেওয়ার জন্য, নাহলে তো মারা যাব, শরীর দুর্বল হয়ে যাবে। তো শরীরকে সুস্থ সবল রাখার জন্য পেটে ভাত, তো আপনার মনকে সুস্থ রাখার জন্য ভাতের দরকার আছে না? এটা কোন ভাত? এটাই মাহফিলের ভাত। আমরা বলি না, আমরা কিছুদিন আগে একটা জায়গায় ছিলাম, অনেক বড় শিক্ষিত লোক, বড় জায়গায় হুজুর মাহফিল বেড়ে গেছে, আল্লাহ শুকর করেন মাহফিল বেড়ে গেছে, নতুবা আপনি এখানে অস্তিত্ব খুঁজে পাইতেন না। যেই পর্যায়ের দুনিয়াদার আমরা হয়েছি, যেই পর্যায়ের লোভ আমাদেরকে পেয়ে বসেছে, যেই পর্যায়ের মুনাফিকি আমাদেরকে পেয়ে বসেছে, টাকার জন্য হেন কোনো কাজ নাই আমরা করছি না। আপনারা বুঝতে পেরেছেন? আমি বন্ধুর কাতারে যখন বসি, আমার মুখের ভাষা, মাহফিলের মধ্যে যখন বসি আমার মুখের ভাষা, এটা যদি এক না হয় আমি মুনাফিক। আমি যদি এই ওয়াজ দিয়ে বন্ধুদের সাথে হাসি তামাশা করি তো মুনাফিক আমি। দ্বৈত চরিত্রের লোক। কয় চরিত্রের লোক? আমাদের সমাজে এখনো পর্যন্ত মোরাল কোড এবং স্ট্যান্ডার্ড যেটা এখনো পর্যন্ত বেঁচে আছে, সেটা মাহফিলের কারণে। এখনো পর্যন্ত উম্মতে মুসলিমা বাংলাদেশের মধ্যে এই যে সম্প্রীতি বজায় থেকেছে, এটা আউলিয়ায়ে কেরামের মাজারের কারণে। নতুবা মাদ্রাসার গুলোর মধ্যে যে তালিম দেওয়া হয়, আপনি আমাদের এখানে আশেপাশে অনেক মাদ্রাসা আছে, বুঝতে পেরেছেন তো? বড় মাদ্রাসার মধ্যে কি শিখাচ্ছেন? তাকে ভালো করে আরবি গ্রামার পড়াচ্ছেন, তাকে বলেছেন বাংলা ভাষা হতল হইউ, বাংলা ভাষা ইবে কাফের হলোর ভাষা, এই শিখিতে লাগবে দেশ হম দেশ, যে দেশের মধ্যে অনেক হজত যাইতে লাগবে, আমেরিকা যাইতে গেলে কিন্তু 15 ঘন্টায় ফ্যান চলে, এসি চলে, দেখি না চলে। এই দেশের মধ্যে অনেক ভয় বেড়ে ফরাইতে আমি কিভাবে আপনি সমাজের মধ্যে ডিভিশন কিভাবে তৈরি করছেন? আপনি সারা দিন ছেলেটাকে পড়াচ্ছেন बांग्ला भाषा कथा बोलिए ना, उर्दू में बातचीत करो, बंगाली में बात नहीं करना। क्यों? कहते बांग्ला में बात करने से आपका ईमान खत्म हो जाएगा। क्यों? कहती है जो बंगाली जबान है काफिरों की जबान है। ओ জবানের মধ্যে আবার কি আছে? কাফেরের জবান আর মুসলমানের জবান। আবার ওখানে বাইরের দেশের অ্যাম্বাসেডর দেখলে আবার ঠেলাইয়া ইংরেজিতে বলে, বুঝতে পেরেছেন? যাই হোক, এখন সে বড় হচ্ছে কিভাবে দেখেন? মাদ্রাসার মধ্য থেকে তরবিয়ত আসবে কোত্থেকে? তাকে প্রথমে এটা শিখাইছেন, এরপরে বলেছেন কি এই রাস্তা দিয়ে যারা মাইজবান্দার যায় সব মুশরিক, সব মুশরিক। তো বাংলাদেশের 85% লোক মাজারে যায়, সবাই মুশরিক। এখন ছেলেটা যখন বড় হচ্ছে
তার মেন্টালিটিকে কি পরিমাণ নেগেটিভিটি দিয়ে বড় করছে আপনি দেখেন। তার দৃষ্টিতে আমি সহ এই কিছুক্ষণ আগে আসরের পরে একটা আগ পড়িয়েছে আমাদের, আপনাদের এখানকার ছেলে, আমাদের বাকরাবাদ গেছে, অনেক বড় পোস্টে আছেন, ঢাকা ইউনিভার্সিটির আমাদের ছাত্র। ঘটনাচক্রে আমার মনে হয় ইমাম খতিব ওনারা সবাই অন্য দলের। তো তারা আমি দেখে মানে তারা পারতেছে না আমাকে তুলে সমুদ্রে নিক্ষেপ করে দিতে, তুই বেটা এলাকায় শুচ্ছে আজি পরে আমি কোন রকম এটা জায়গা নসার তো আনন্দি বইন পারলে, মানে পারলে আপনি মসজিদের বাইরে চলে যান, ঠিক আছে। আমি বুঝতে পারতেছি আমার তো অসুবিধা নেই, আমাদের অসুবিধা নাই। আমি আমার কাজ করলাম, কিছুক্ষণ কথাবার্তা বললাম। কথাবার্তা বলার পরে খতিব সাহেব ওনাকে বলছে আপনি মুয়াক্কেল। কোন আমি মুয়াক্কেল, আমি মসজিদের ইমাম এবং খতিব। আল্লাহ ওইটা তো আপন পোস্ট, বিয়ের মধ্যে তো আপনি মুয়াক্কেল। কোন মুয়াক্কেল বলিয়েন না, ইমাম বলেন। মানে পারতেছে না তুলে সমুদ্রে নিক্ষেপ করতে। কি পরিমাণ নেগেটিভ মেন্টালিটি দিয়ে বড় হয়েছে। আপনি ফিলিস্তিনের চিন্তা করতেছেন, এগুলা দিয়ে আপনি ফিলিস্তিন জয় করবেন? আচ্ছা, বড় হয়েছে আপনি যখন 30 বছর বা 25 বছর হয়েছে, আপনার আশপাশ কাফের মুশরিক ছাড়া আপনি আর দেখতেছেন না। সমাজ সম্পর্কে আপনার একটা নেগেটিভ ধারণা, বাংলা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার একটা নেগেটিভ ধারণা, রাষ্ট্র সম্পর্কে আপনার একটা নেগেটিভ ধারণা। আপনি জানেনও না পৃথিবী কোথায়, কারণ পেপার পড়া আপনার জন্য হারাম। পেপার পড়া আপনার জন্য হারাম। পৃথিবী কোথায় চলে গেছে আপনি জানেনও না। বুঝতে পেরেছেন? এভাবে বড় হয়ে আমাদের এই সমাজের মধ্যে, এরপরে উনি যখন ওয়াজের ময়দানে এসেছে, তো ওয়াজের ময়দানে যখন বক্তব্য দিচ্ছে, উনি জানেনও না আসহাবে কাহাফ তো ঘুম থেকে উঠেছে। আসহাবে কাহাফ অনেকদিন পর ঘুম থেকে উঠে নাই, তো উনি অনেকদিন পরে, কারণ প্রাইমারি স্কুল সেম, সেকেন্ডারি সেম, হায়ার সেকেন্ডারি সেম, ইউনিভার্সিটি সেম, একই জায়গা থেকে যখন আপনি সব এডুকেশন নিবেন, যা হওয়ার তা হবে, যা হওয়ার তা হবে। আপনি কিছু ইনফরমেশন থাকবে, কিন্তু আপনার মেন্টাল, সেন্টিমেন্টাল, ইমোশনাল, সাইকোলজিক্যাল, মোরাল, স্পিরিচুয়াল কোন দিক থেকে ডেভেলপ করবেন আপনার। সেই কারণে কোরআন শরীফের মধ্যে অনেক সফরের কথা বলা হয়েছে। আমাদের আউলিয়ায়ে কেরাম, আমাদের উলামায়ে কেরাম রাত দিন সফরের মধ্যে থাকতেন। কেন? এক সফরের মধ্যে যে জ্ঞান অর্জিত হয় 10 বছরে কিতাবের মধ্যে সেই জ্ঞান পাওয়া যায় না। আপনি যখন ওয়াজের ময়দানে আসছেন, তো আপনি যে আন্দাজে কথা বলছেন, আপনি মনে করছেন আপনি 1930 এর মধ্যে বসবাস করছেন। এটা যে কখন 2023 হয়ে গেছে, এটা যে কখন গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, এখানে যে হার্ভার্ড নামে একটা বিশ্ববিদ্যালয় আছে, এখানে যে নাসা নামক একটা বিজ্ঞানের কেন্দ্র আছে, পৃথিবী যে তাদের দেশে চলে যাচ্ছে, আপনি কোনো কিছুর খবর রাখেন নাই। পরে আপনি বক্তব্য দিচ্ছেন। আপনারা এই বিষয়টা খুব খেয়াল করবেন। হঠাৎ করে মাথায় আসছে বলতেছি, আপনারা মাঝপথে যে 2-1টা প্রশ্ন করেছেন, কিছুর উত্তর এখানে পাবেন। এখন বক্তব্যগুলো আপনি দিচ্ছেন, এই বক্তব্যগুলা, এই চোখগুলা দিয়ে পুরা পৃথিবীর মধ্যে মার্কেটিং হয়েছে, পুরা পৃথিবীর মধ্যে মার্কেটিং হয়েছে। আবার এই জায়গার মধ্যে আমাদের কিছু বক্তব্য এসেছে, ল্যাঙ্গুয়েজ সেম, হাত নাড়ানি সেম, জবান সেম, গালিগালাজও সেম, কিন্তু আপনি নাম দিচ্ছেন কি? আমি সুফি, আমি সুফি। আপনি গত 1300 বছরে লেখা তাসাউফের একটা কিতাব, যে কিতাবের কোন ঢালের সাথে, কোন পাতার সাথে আপনার বক্তব্যের, দাওয়াতের তর্জ তরিকার বিন্দু মাত্র মিল আছে, আপনি খুঁজে পাবেন না। সুফিয়ায়ে কেরামের তর্জ তরিকা এরকম ছিল না, হুঙ্কার ছিল না সুফিয়ায়ে কেরামের মধ্যে। যাই হোক, আমি ওদিকে না যাই। এখন 2টা বক্তব্য এসেছে না, এই 2 বক্তব্য পুরা পৃথিবীর মধ্যে মার্কেটিং হয়েছে। মার্কেটিং হওয়ার পরে এই দেশে বাইরের কিছু লোক আছে, তারা এই বক্তব্যগুলো দেশীয় লোক দিয়ে আন্তর্জাতিক বাজারে মার্কেটিং করে একটা প্রপাগান্ডা করেছে। কি করেছে? প্রপাগান্ডা। আমি সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলবো, আপনারা দয়া করে আজকে বাসায় গিয়ে প্রপাগান্ডা শব্দটার উপরে স্টাডি করবেন। এটা জিনিস কি? প্রপাগান্ডা আপনারা যেভাবে শাব্দিক ব্যবহার করেন, সেই শব্দের মধ্যে এখন আর লিমিটেড না, এটা একটা আলাদা বিজ্ঞান। এটা ব্যবহার করে কিছু রাষ্ট্রকে নিচে নামানো হচ্ছে, কিছু রাষ্ট্রকে উপরে তোলা হচ্ছে।
বুঝতে পেরেছেন? এটা কি করে? এই প্রপাগান্ডাগুলা আন্তর্জাতিক বাজারে মিডিয়াগুলোর মাধ্যমে প্রচারিত হয়, প্রসারিত হয়। সমস্ত মানুষগুলা এগুলা দেখে। কলেজে প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সায়েন্টিস্ট, লয়ার, লিডার, যারা সমাজকে পরিচালনা করে, তারা এগুলা দেখে। দেখার পরে নাক সিটকায়। নাক সিটকানোর পরে কি বলে? দুধ যত সব ব্যাকওয়ার্ড মৌলবি। কি করলেন? আপনি পুরা ধর্মের হুরমত নষ্ট করে দিয়েছেন এবং মেইন স্ট্রিম সোসাইটি আপনার হাতছাড়া হয়ে গেছে। কিসের কারণে? প্রপাগান্ডার কারণে। এখনো বাংলাদেশের উপর প্রপাগান্ডা চলছে না? বুঝতে পেরেছেন? এটা আর্ট। এটার পিছনে কোটি কোটি টাকা খরচ হয়। এটার জন্য আলাদা বড় বড় এজেন্সি নিয়োগ হয়। প্রপাগান্ডা। প্রপাগান্ডা মানে কি? মানে হচ্ছে একটা আধা সত্য অথবা একেবারে মিথ্যা, এই সংবাদটাকে তেল, পেঁয়াজ, মরিচ, রং সবকিছু লাগিয়ে বিভিন্ন মিডিয়া, আমরা অনেক কিছু খুলে বলতে পারি না, ঝামেলা আছে। ইতালাই সিটেঙ্গে থই ফেলিলে বালা, কেউ না বুঝে। এখন আবার সমস্যা, সিটেঙ্গেই ট্রান্সলেট করে না বুঝান, বহু ঝামেলা আছে। আমি অনেক কিছু আছে যেগুলোর মাধ্যমে আন্তর্জাতিকভাবে সেগুলা প্রচার করা হয়। তো যখন এগুলা প্রচারিত হয়, পশ্চিমা দেশের লোকজন সকালবেলা উঠে ওদের কোরআন শরীফ, এরপরে যেটা আছে শব্দ, এরপরে অক্ষর একটা আছে না, 2 অক্ষর, এরপরে এর অক্ষরের পরে আরেকটা অক্ষর আছে। বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন তো? আবার আরেকটা আছে, ওইটা সি দিয়ে শুরু, ঠিক আছে? ওইটার পরে আবার ন্যাশনাল এনএন। এই তাবৎ জিনিসগুলা দিয়ে এগুলা মার্কেটিং হয়। পশ্চিমা বিশ্বের লোক সকালবেলা উঠে এগুলা দেখে, কোরআন শরীফ, ওইটাতে যা বলে তা দেখার পরে ওরা কি দেখলো? ও, এরা মুসলমান, ব্যাকওয়ার্ড, ওরা তো সভ্য সমাজের জন্য আসলে কি না, থ্রেট, সভ্যতা এদের জন্য রিস্ক। সেই কারণে সাধারণ জনগণ কনভিন্স হয়ে যায়। টোটাল প্রসেসটা কেন হলো? আপনার আর আমার মাধ্যমে, আপনারা আমার মাধ্যমে। আমাদের এখানে ধরেন আমি এখন একটা বক্তব্য দিলাম, বক্তব্য দেওয়ার পরে কিছু মানুষের ভিডিও দেখবেন, সারা জিন্দগি চলে গেছে, হয়তো 10 জন মানুষও দেখে নাই। তো তারা কি করে? পিক আপ করে। এটাকে বলে নিউজ আইটেম। কি বলে? হট আইটেম। আপনি যখন হট আইটেমকে পিক আপ করবেন, কি কারণে পিক আপ করলেন? আপনাকে এসকেলেট করার জন্য। কারণ সোসাইটি আপনাকে ইগনোর করছে। ওয়াই? কারণ আপনি কনসিডারেবল না। এখন আপনি চাচ্ছেন সোসাইটিতে মূল্যায়িত হওয়ার জন্য। তো আপনি যদি মূল্যায়িত হতে চান, মূল্যায়িত হয়েছে এমন কারো উপর ভর করতে হয়। আপনি কি করলেন? বক্তব্য ডান ফেলেছেন, বাম ফেলেছেন, সামনে ফেলেছেন, পিছনে ফেলেছেন, সব ফেলে দিয়ে মাঝখান থেকে একটা পিক আপ করেছেন। পিক আপ করে এটার ভিডিও বানিয়েছেন, থাম্বনেল দিয়েছেন, অমুক কাফের হয়ে গেছে, ঠিক আছে? মাইজবান্ডার দরবার, এটা হয়ে গেছে। তারপর আপনারা সাধারণ মানুষ কি বলেন? ঠিক। কেন বলেছেন ঠিক? আমার আজীব লাগে। কোরআন হাদিস বলে, উনি অনুবাদ করে জিজ্ঞেস করে ঠিক কিনা বলেন না, তারপরে বলেন ঠিক। কেন বলছেন ঠিক? এতদিন ওয়াজ মাহফিলের পরও আপনারা এগুলো শিখতেছেন না। আপনি শুধু শুনে চলে গেলে তো হবে না, কিছু নিয়ে যেতে হবে। এই মাহফিলের উদ্দেশ্য কি? এটা কেন করা হচ্ছে? এটা করা হচ্ছে জাতিকে ধর্মীয় জ্ঞানে জ্ঞানী করার জন্য, জাতির সিনার ভিতরে তরবিয়তের পানি ঢালার জন্য এবং জাতির সমাজের মধ্যে শান্তিকে আবার নিয়ে আসার জন্য। কেন? কারণ জাতি শুধু ভাত দিয়ে বাঁচতে পারে না, জাতি চিকেন ফ্রাই দিয়ে বাঁচতে পারে না। জাতি যদি ভাত আর চিকেন ফ্রাই দিয়ে বাঁচতো, তো আমেরিকা, ইংল্যান্ড পৃথিবীতে সবচেয়ে স্থির জাতি হতো। আমেরিকা, ইংল্যান্ড পৃথিবীতে স্থির জাতি না। আমেরিকা, ইংল্যান্ডের চেয়ে আমাদের পাড়া গ্রামের, একেবারে অজপাড়া গ্রামের গরিব মানুষের ঘরে যতটুকুন শান্তি আছে, ততটুকুন শান্তি নিউ ইয়র্কের মধ্যেও নেই। কেন নাই? কারণ আপনি আমার নবীর দ্বীনকে ইগনোর করে, আমার নবীর তালিমাতকে ইগনোর করে, আখলাকে মুস্তাফাকে ইগনোর করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ কর্তৃক প্রেরিত বিধানকে ইগনোর করে, কোরআনকে ইগনোর করে, নামাজ না পড়ে, জিকির না করে, ঘরের মধ্যে মাহল তৈরি না করে আপনি শুধুমাত্র ভাতের ব্যবস্থা করলে আপনার সমাজের মধ্যে আপনি শান্তি ফিরিয়ে আনতে পারবেন না।
মনে রাখবেন, বাত হবে, কিন্তু এটার মধ্যে যদি অশান্তি থাকে কেমনে বুঝবেন আপনার সমাজ অস্থির হয়ে গেছে? কেমনে বুঝবেন? সমাজ যদি অস্থির হয় অটোমেটিক্যালি এখানে ডিভোর্স বেড়ে যাবে। কি বেড়ে যাবে? এটা একটার সাথে একটা জড়িত, আপনি রক্ষা করতে পারবেন না। আপনি চেষ্টা করতেছেন ডিভোর্স রেট কেমনে কমানো যায়, ডিভোর্স রেট কখনো কমে না। ডিভোর্স রেট কমাতে হলে অস্থিরতা কমাইতে হবে। আপনি অস্থিরতা কেমনে কমাবেন? এটা কি পেরেক হ্যামার দিয়ে বাড়ি দিয়ে নিচের দিকে ঢুকাই দেবেন না। আপনি অস্থিরতা যদি কমাইতে চান অশ্লীলতা কমাইতে হবে। কি কমাইতে হবে? অশ্লীলতা। অশ্লীলতা যদি কমাতে চান আর্ট এবং কালচারের নাম দিয়ে কাজ যেগুলা করছেন সেগুলোর মধ্যে চেক এন্ড ব্যালেন্স করতে হবে। কি করতে হবে? ক্যাপস লক লাগাইতে হবে। এতটুকুন করতে পারবেন, এতটুকুন করতে পারবেন না। কিছু বেগাইরত পরিচালক এসেছে, সাথে কিছু বেগাইরত আমাদের কিছু লোক, এমন এমন ডায়লগ আমাদের ছেলেরা আমাদেরকে জিনিসগুলা ট্রান্সফার করে, এমন এমন ডায়লগ। ইন্না লিল্লাহি ওয়া বাংলাদেশের সমাজে আজ থেকে 10 বছর পর বাংলাদেশে সিম্পল টিভি ড্রামাগুলা আপনি আর দেখার মতো থাকবে না। কিন্তু আমরা এখন অনেক মডার্ন হয়ে গেছে, মা বাবা ভাই বন্ধু সবাই মিলে দেখছি। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে অনেকটা ট্যানারির মতো, যত থাকবেন গন্ধ আর নাকে লাগবে না। এক সময় দেখবেন 2-3 সপ্তাহ গেছে ট্যানারি যে একটা গন্ধযুক্ত জিনিস এটা আপনি ভুলেই গেছেন। এটা আপনি ভুলেই গেছেন। এই পরিস্থিতিটা এখানে সৃষ্টি করা হচ্ছে। এখন আপনি যতক্ষণ পর্যন্ত ধর্মীয় মূল্যবোধকে জাগরিত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার সোসাইটির মধ্যে, কারণ আপনি শুধু ভাত কাপড় দিয়ে বাঁচতে পারবেন না। জাতি যদি শুধু ভাত কাপড় দিয়ে বাঁচতো, আমার আল্লাহ কোন নবী পাঠাইতো না। আমার আল্লাহ কোন নবী পাঠাতেন না। কোরআন আল্লাহ নাজিল করার কোনো দরকার ছিল না, কারণ বাদ জোগাড় করার জন্য যে ব্রেইন আপনাকে আল্লাহ দিয়েছেন সেই ব্রেইনে তো আপনি যাইতে যাইতে কোথায় চলে গেছেন? চাঁদের দেশে চলে যাচ্ছেন। ব্রেইনের একটা ক্ষমতা আছে না? তো ব্রেইনের এত ক্ষমতার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার নবী এবং কোরআন পাঠানোর দরকার কি? আপনি মাদ্রাসা শিক্ষা নিয়ে কথা বলতে গেলে বড় সাবধান। কেন? জাতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন জরুরি, জাতির জন্য মাদ্রাসার শিক্ষাও জরুরি। তবে এই শিক্ষা না, আমরা বর্তমানে যে গ্রিনার বাজার গরম করেছি সেটা না, মাদ্রাসা নিজামিয়া। বুঝতে পেরেছেন? আমাদের এখানে আবার কিছু সমাজতান্ত্রিক লোক আছে না, আমরা কার্ল মার্কস পড়ি, ম্যাক্স ওয়েবার পড়ি, দারখেম পড়ি, এগুলো আবার সমাজের মধ্যে বলি মুখে একটু ইদার উদার করে করে। আরে ভাই, আপনার ঘরের ভিতরে গাজালি বসা। কি বসা? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বসা, যাদের উপর বেস করে আধুনিক দর্শনের রাস্তা খুলেছে। আপনি গাজালি পড়েন নাই, আপনি জুয়াইনি পড়েন নাই, রাজি পড়েন নাই, বাকিল্লানি পড়েন নাই, একটা দুইটা না তো। মুসলিম উম্মাহ পৃথিবীকে যে পরিমাণ মাল্টি ডাইমেনশনাল স্কলার দিয়েছেন, পৃথিবী কোন গ্রাউন্ড থেকে এত দারুণ স্কলার পৃথিবী প্রডিউস করতে পারে না। আপনারা বুঝতে পেরেছেন? মালিক শাহ কুতুবী রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত, আপনি সব বাদ দেন, আমাদের মাইজবান্ডার শরীফে এক পাশে রাখেন, যাইতে যাইতে মালিক শাহ কুতুবী পর্যন্ত যান। সমাজের মধ্যে সামাজিক মূল্যবোধ তৈরিতে যেই অবদান রেখেছেন, সমাজের গরিবি দূর করতে যে অবদান রেখেছেন, রাখছেন, এবং সমাজের মানুষের অন্তরের কষ্ট নিবারণে যেই ভূমিকা রেখেছেন, রাখছেন, সেটার কোনো মেসাল আছে? এখনো পর্যন্ত 4 থেকে 5,000 লোক খাদ্য গ্রহণ করে না? খাদ্য গ্রহণ করে না? আমার ঘরে আসে, কিন্তু আপনি এগুলা কাউকে পড়েন না, আপনি ওই জিনিসপত্রগুলো। বুঝতে পেরেছেন? সেই কারণে এখন আমার মূল মেসেজ যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, সিনার খাদ্য বন্ধ হয়ে গেছে পৃথিবীতে। যখন সিনার খাদ্য বন্ধ হয়ে গেছে, তো পৃথিবী একটা অরাজকপূর্ণ পরিস্থিতিতে চলে গেছে। আপনি এই যে ফিলিস্তিনের যুদ্ধ দেখছেন না, ইসরায়েল, এরকম বিভৎসতা চলছে, কিন্তু কানাডার মতো প্রেসিডেন্ট, ইংল্যান্ডেরটা তো বুঝলাম, ইংল্যান্ডেরটা নারী বুড়ি এখানে এ তো করবে সে, কারণ এটা কোরআনের কথা, বলতে গেলে ভয় করে, কিছু করার নাই। কোরআনের কথা, আমার কোরআন বলছে মুসলমান জাতি, পৃথিবীতে 2টা জাতি তোমাদের সাথে চরম শত্রুতা করবে। একটা জাতি সম্পর্কের দিক থেকে, মহব্বতের দিক থেকে তোমাদের কাছে থাকবে, সেটা নাসারা, খ্রিস্টান। বাকি 2 জন তো মুশরিক এবং ইহুদ।
এরা তোমাদের সাথে চরম শত্রুতা করবে। আচ্ছা, মানুষ যত শত্রুতাই করুক, মানুষ তো মানুষ শেষ দিবসে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, ওয়াইজি শিরে বয়ান হযরতুল হক আল্লামা গাজী শফিউল আলম নিজামী সাহেব, হযরতুল হক আল্লামা গাজী শফিউল আলম নিজামী সাহেব। মাশাআল্লাহ, আমাদের আজকের অনুষ্ঠানের যিনি প্রধান আলোচক মধ্যমণি হুজুর আল্লামা শফিউল আলম নিজামী সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী তশরিফ এনেছেন। আমরা মজলিসের পক্ষ থেকে হুজুরকে ওয়েলকাম করছি। আমরা 1-2 মিনিটের মধ্যে আমাদের বক্তব্য শেষ করে দেবো। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে একটা বিভৎসতা চলছে না, কিন্তু কানাডা তো একটা ভালো দেশ, প্রেসিডেন্ট তো ভালো মানুষ। আমাদের ইংল্যান্ডেরটা তার নারী বুড়ি অন্য জায়গায়, সেই কারণে হয়তো তারটা আশা করা যায়। কিন্তু এন্ড অফ দ্য ডে আপনি মানুষ তো, আপনি এগুলা দেখার পরে আপনি জিনিসগুলা সহ্য করছেন কিভাবে? কেন সহ্য করতে পারছেন? কারণ ধর্ম থেকে দূরে থাকার কারণে আস্তে আস্তে মানুষের ভিতরের যে ব্যালেন্স, এটা খতম হয়ে যাচ্ছে, এটা খতম হয়ে যাচ্ছে। সেই কারণে আমাদের মূল পয়েন্ট আমরা যেখান থেকে শুরু করেছি, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেছেন আমার এই তরিকতে রুকন, উসুল বলছি না, রুকন তিনটা: হক, সিদক, আল আদল। হক এবং সিদক আমরা পরবর্তী মাহফিলে আলোচনা করব, জাস্ট আদলটা বলতেছি, ব্যালেন্সটা কত ইম্পর্টেন্ট। এই যে আমি ব্যালেন্সের কথা বলছি, এটা পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে আপনি পাবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাকে পড়াবে না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনাকে পড়াবে না। এটা মাদ্রাসার তালিম। মাদ্রাসার মধ্যে দুইটা জিনিস হয়, একটা তালিম, একটা তরবিয়ত। একটা তালিম, একটা তরবিয়ত। তরবিয়তটা মেইনলি মাজারে পাকে হয়, খানেকার মধ্যে হয়। এখন খানেকা যখন তরবিয়ত দেওয়া বন্ধ করে দিয়েছে, তো জাতির জীবনে যা ঘটার তা ঘটছে। খানেকা যদি এটা না করে, তো খানেকার দায়িত্ব পালন করছে না। সোসাইটির মধ্যে যদি আপনি শান্তি চান, প্রত্যেকে যার যার অবস্থান থেকে তার দায়িত্ব যদি পালন করে, তো আমাদের এই দেশ আবার ট্র্যাকের মধ্যে আসতে বাধ্য, ট্র্যাকের মধ্যে আসতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, তো আদল কয়েকটা নিজের সাথে। নিজের সাথে কোন আদল? নিজের সাথে আদল হচ্ছে আল্লাহ আপনাকে যে সেটিংসটা দিয়েছেন। কি কি সেটিংস দিয়েছেন? পঞ্চেন্দ্রিয় দিয়েছেন, আমার ভিতরে কাল্প দিয়েছেন, আমার একটা শরীর দিয়েছেন। টোটাল আমার 3টা অঙ্গ। ফর এক্সাম্পল, একটা হচ্ছে আম, আমের বাইরের অংশ, আরেকটা আমের বুটি, আরেকটা হচ্ছে বুটির ভিতরের মগজ। কয়টা দিয়েছে? 3টা। তো শরীরকে আমরা জিসম বলি, আমের বাইরের অংশকে কি বলি? জিসম, শরীর, ফিজিক্যাল অ্যাসপেক্ট। আর আমের ভিতরের অংশকে আমরা বলি বুটি, আমার ভিতরের অংশকে আমরা বলি কাল্ব। বুঝতে পেরেছেন? আর এটাকে স্পিরিচুয়াল ডাইমেনশন বলে। আর আমার আমের ভিতরে, মানে বড়ই বিচির ভিতরে মগজ আছে না, মগজটা তো দাঁত ভালো থাকলে খাই না। আমার ভিতরের মগজটার নাম হচ্ছে রূহ। কি জিনিস? রূহ। আপনি আমার শরীরের যেহেতু ডাইমেনশন 3টা, আপনি যদি আমার ভিতরে ব্যালেন্স সৃষ্টি করতে না পারেন, হুজুর গৌসুল আজম বলছে আগে নিজের ভিতরে ব্যালেন্স তৈরি করো। যদি আপনি কাদেরিয়া স্কুলের সাথে, তরিকায়ে কাদেরিয়ার সাথে বিলং করেন, তো আপনি নিজের ভিতরে আপনার বড়ইর বিচির ভিতরে মগজ, এই 3টার মধ্যে আপনি ব্যালেন্স তৈরি করেন। তো হুজুর ব্যালেন্স কেমনে তৈরি করব? শরীরকে শরীরের খাদ্য দান করো, ভিটামিন, প্রোটিন, ক্যালোরিজ দান করলেন। আর শরীরের ভিতরের যে কাল্প, যেটাকে আমি বড়ের বিচি বলছি, ওইটার খাদ্য দান করো। ওইটার খাদ্য কি? ওইটার খাদ্য জিক্র, ওইটার খাদ্য সালাত, তিলাওয়াত, ওইটার খাদ্য হচ্ছে সুহবা, ওইটার খাদ্য হচ্ছে সিদক, ওইটার খাদ্য হচ্ছে জেনারসিটি, ভদ্রতা, মানুষকে সহযোগিতা করা, মানুষের মুখে হাসি ফুটানো, মানুষকে খাওয়ানো। বুঝতে পেরেছে? এটার খাদ্য। রুর খাদ্য কি? রুর খাদ্য হচ্ছে, এটা আলাদা, এটা বড়দের কথা, এটা আমরা বাদ দিই, সিম্পলি বলে দেই। হুজুর ইমাম গাজালি জবানে উনি বলেছেন এটার পবিত্রতা। পবিত্রতা কি? তোমার কলব বাতেন থেকে
মওলাই করিম বাদে বাকি সবকিছুকে ডাস্টার দিয়ে মুছে ফেলা, এটা বড়দের কথা, এটা আমরা রাখি। এই দুইটা জিনিস আমরা যদি তিনটা সেটিংসে তিনটা খাদ্য না দেই কি হবে? যদি আপনি শরীরকে বেশি খাদ্য দিয়ে কলবকে ইগনোর করেন, শরীর শক্তিশালী হবে, কলব ড্রপ ডাউন করবে। শরীর যদি শক্তিশালী হয়, কলব যদি ড্রপ ডাউন করে, আপনার সোসাইটির মধ্যে তিনটা জিনিস বেড়ে যাবে। লোভ বেড়ে যাবে। কি বেড়ে যাবে? লোভ। প্রতিযোগিতা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? প্রতিযোগিতা। হারামখোরি বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? এখন আপনি যদি লোভের উপরে হ্যামার মারেন, লাভ নাই। এটার ঘটনা কোথায়? এখানে আপনি এটারে তুলতে তুলতে আসমানে তুলেছেন। আমাদের মারা কি করে? সকালবেলা স্কুলে আসছে, আবার প্রাইভেটে আসছে, ছেলেকে খেলাধুলা নাই। কি নাই? খেলাধুলা নাই। এবার একটু মোবাইল দেখে নাও। বুঝতে পেরেছেন? এরপরে রাত, এরপরে পড়ার টেবিল, কোরআন শরীফ আস্তে ধীরে শিখব। আপনি মনে করছেন কি আমি এগুলো আপনাকে জাহান্নামের কথা, ওই কবরের কথা? না না, এগুলো তো আমার আল্লাহর কুদরতির হস্তে, এগুলোর পর আমি ইন্টারফেয়ার করব না। আপনি কি করলেন? শরীরকে দাম বেশি দিয়েছেন, বড়ের বিসিটাকে ড্রপ ডাউন করেছে। আপনার এই ছেলে যখন বাজারে আসবে, ম্যানেজার হবে, মার্কেটিং করবে, আপনার এই ছেলে তিনটা জিনিস থেকে বের হতে পারবে না। লোভ, প্রতিযোগিতা এবং হারামখোরি। এই তিনটা জিনিস যখন সমাজের মধ্যে হবে, তো সমাজে বর্তমানে যা হওয়ার এটাই হবে। বুঝতে পেরেছেন? তিনটা জিনিস যখন বেড়ে যাবে, আপনি হোটেলের মধ্যে একটা রুটি নিশ্চিন্তে খেতে পারবেন না, আপনি বাচ্চাদের একটা দুধ নিশ্চিন্তে খেতে পারবেন না। কেন? কারণ এটার পেছনে তিনটা জিনিস জড়িত হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এরপরে আপনার দরকার ছিল কি? স্কুলেও পাঠান, মাদ্রাসায়ও পাঠান, হুজুরের সুবতে নিয়ে যান, সপ্তাহে একদিন আপনার পার্শ্ববর্তী মাদ্রাসার মধ্যে ঘুরিয়ে আনেন, সপ্তাহে একদিন তাকে জিয়ারতে নিয়ে যান, তাকে আমার নবীর সিরতের কিতাব পড়ান, তাকে আউলিয়া ইকরামের জীবনী পড়ান, তাকে ইমাম গাজালির কিতাব পড়ান, তাকে মানুষের সাথে ব্যবহার কিভাবে করতে হয় সেটা শেখান, তাকে শেয়ারিং করা শেখান, তাকে প্রতিবেশীর সাথে ব্যবহার কিভাবে করতে হয় সেটা শেখান, রমজানের মধ্যে দান কিভাবে করতে হয় সেটা শেখান। আপনি এটা টোটাল দরজাটা বন্ধ করে দিয়েছেন। যখন এটা বন্ধ করে দিয়েছেন, শরীর অনেক শক্তিশালী হয়েছে, লোভ, প্রতিযোগিতা, হারামখোরি যখন বেড়ে গেছে, অটোমেটিক্যালি অশ্লীলতার যে চাকা সেটা ঘোরা শুরু করেছে। লোভের সাথে অনেক কিছু জড়িত। লোভের জন্য মানুষ শরীর বিক্রি করে ফেলে, কিডনি বিক্রি করে ফেলে। আপনি এখন যখন অশ্লীলতার বাজারে গেছেন, অশ্লীলতার কারণে অস্থিরতা হয়ে গেছে। এজন্য আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় নিষেধ করেছে, ফাহেশাতকে স্প্রেড করা, অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়া, এটাকে আমার আল্লাহ একেবারে নিষেধ করে দিয়েছেন। কেন? কারণ অশ্লীলতার সাথে অস্থিরতা জড়িত, অস্থিরতার সাথে ডিভোর্স জড়িত, ডিভোর্সের সাথে ক্রাইম রেট জড়িত, ক্রাইম রেটের সাথে ড্রাগ ডিলিং জড়িত। এগুলো একটার সাথে একটা ইন্টারলিঙ্কড। আপনি যে কোনো একটা যদি বন্ধ করতে চান, আপনাকে ওই মূলের মধ্যে ফেরত আসতে হবে। সেটা কি? সেটা আমার নবীর দেওয়া বিধান। বুঝতে পেরেছেন? এই বিধান বাদে, আমার নবীর সুন্নত রাসূল বাদে, আমার নবীর ইশক, আদব, তাজিম ও মোহব্বত বাদ দিলে আপনি পৃথিবীর মধ্যে বিল্ডিং বানাইতে পারবেন, সেই বিল্ডিং এর ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না, যেটা আমেরিকা করতে পারে নাই, যেটা ইংল্যান্ড করতে পারে নাই। সেই কারণে আপনাকে বিবেক বুদ্ধি দেওয়ার সাথে সাথে আল্লাহ নবীও পাঠিয়েছেন, নবীর সাথে কিতাবও দিয়েছেন, নবীর সাথে দ্বীনও দিয়েছেন। আমার নবীও শিখিয়ে দিচ্ছেন, সন্তান যখন হবে, আপনি প্রথম দিন থেকে, সন্তান যখন 6 মাস হয়, তখন থেকে মা এবং বাবার উচিত সন্তানের ফিজিক্যাল গ্রোথ, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট দুইটার উপর কনসেন্ট্রেট করা। পেটের মধ্যে কিভাবে কনসেন্ট্রেট করবে? মা তিলাওয়াত বাড়াবে, জিকির বাড়াবে, দান সদকা বাড়াবে, তু মে করা কমাবে, গীবত কমাবে। বুঝতে পেরেছেন? এগুলো যখন আপনি করবেন, এটার একটা ইনফ্লুয়েন্স, ইম্প্যাক্ট আপনার সন্তানের উপর করতে থাকবে। সন্তান দুনিয়াতে আসলো, মাহল তৈরি করে, যেভাবে হুজুর গৌসুল আজমের জন্য মাহল তৈরি হয়েছে, এটাকে বলে আলবিয়াতুস সালেহা, একটা সুন্দর পরিবেশ। যে পরিবেশের মধ্যে যুহুদ, তাকওয়া, পরহেজগারির কথা থাকবে, যেই পরিবেশের মধ্যে মানুষের জন্য সহযোগিতার কথা থাকবে, তাবৎ এই পরিবেশটা গড়ে তুলবেন। যখন সন্তান আস্তে আস্তে বছর 1.5 বছর হচ্ছে, সন্তানের সামনে গালিগালাজ বন্ধ করে দেন, সন্তানের সামনে গীবত করা বন্ধ করে দেন। কেন? আপনি যা কিছু করবেন, এটার একটা রিফ্লেকশন তার ভিতরে যাবে।
3 বছর পরে ওই গালি সে দেওয়া শুরু করবে যেটা আপনি দিতেন। সেই কারণে আমার নবী ইমামে হাসান এবং ইমামে হুসাইন আলাইহিমাস সালাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই দুইজনকে তরবিয়ত দিয়ে আমাদেরকে শিখিয়েছেন সন্তানকে তরবিয়ত কিভাবে দিতে হয়। সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ কেমনে হয়েছে? সুহবতে মুস্তাফার কারণে, তরবিয়তে মুস্তাফার কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছেন? প্রথম দিনে আজান দিতে বলেছেন, সুন্দর নাম রাখতে বলেছেন, আকিকা করতে বলেছেন, এরপরে বলেছে যখন একটু বড় হবে কোরআনের তিলাওয়াত শিখিয়ে দাও, আমার ইশক মোহাব্বতের বাণী শিখাও, আমার আলে বাইতের মহব্বত শিখিয়ে দাও। এই 2-3টা জিনিস যদি তার ভিতরে একবার ঢুকাতে পারেন, আর যাই হোক বদমাইশ হয়ে মারা যাবে না। ইশকে রাসূল যার ভিতরে থাকবে, নিসবতে আউলিয়ার হায়া যার ভিতরে থাকবে, সে মৃত্যুর আগে একদিন আগে হলেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরত এসে মারা যাবে। যেই ব্যক্তি আমার নবীর শানে বিয়াদবি করবে, নিসবতে আউলিয়ার হায়া না করে বিয়াদবি করবে, মনে রাখবেন মৃত্যু বড় কঠিন হবে, মৃত্যু বড় কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামে নাসির হোক। মওলাই করিম আমাদেরকে আমরা যা কিছু বলেছে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।